হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএসসি গ্রুপ সির জিকে সিলেবাস নিয়ে। এর আগের দিন আমরা ম্যাথের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। ম্যাথের কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন এসেছিল সেসব নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল 15 করে 30 নম্বর থাকে। তার মধ্যে কোন অধ্যায় থেকে বা কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসেছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আসবো জেনারেল নলেজ। তাহলে জেনারেল নলেজ বা জিকের মধ্যে কত নম্বর থাকে? 15 নম্বর। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কত নম্বর আছে? 15 নম্বর। ওকে, এটা 2016 সালে যে এক্সামটা হয়েছিল সেই এক্সাম অনুসারে সিলেবাসে বলা ছিল জিকে থেকে 15 নম্বর থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর থাকবে। তবে দেখা গেছে যে কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স 15 বলা থাকলেও সেখানে 15-র মধ্যে 7 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তবে কোশ্চেনগুলো 2014 সালের ভিত্তিতে এসেছিল। পরীক্ষা কিন্তু হয়েছিল 2017 সালে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল 2014 সাল থেকে। 2014 সালের 3 থেকে 4টা কোশ্চেন এসেছিল। তবে সেটা যে কিভাবে দিয়েছিল সেটা খুব বলা মুশকিল, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত 1 থেকে 2 বছরের কোশ্চেন আসে, কিন্তু 3 থেকে 4 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। কিসের জন্য যেমন করলো সেটা বলতে পারলাম না। তবে এবার আন্দাজ করা যাচ্ছে এবার 2026-এ কিন্তু এক্সামটা হতে চলেছে। আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের নোটিফিকেশন কবে আসবে এবং এক্সামটা কবে হতে পারে, ঠিক আছে? এবং নোটিফিকেশনটা অক্টোবরে আসতে পারে। ভিডিওটা দেখে নিলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, কবে নোটিফিকেশন আসবে, কবে এক্সামটা হতে পারে, ঠিক আছে? আগের ভিডিওটা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আচ্ছা, তাহলে 2026-এ ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হতে পারে। সে সাপেক্ষে বলতে গেলে তোমরা যদি বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে কিন্তু কভার হয়ে যাবে। তোমরা যদি 2017 সালে কোশ্চেন দেখো, দেখবে 2014 সাল থেকে কোশ্চেন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্সে। সেজন্য তোমরা হয়তো ভাববে যেহেতু 2026-এ বা 25-এ এক্সাম হবে তাহলে 3-4 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে। সেটা এবছর তেমন হবে না। এবার বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেই হবে, ঠিক আছে? 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে প্রিপারেশন নেবে তাহলেই হবে। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? 26-এর ফেব্রুয়ারি বা মার্চে এক্সামটা হতে পারে। ওকে, এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 15 নম্বরের মধ্যে 15 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে না। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। কারেন্ট অ্যাফেয়ার্স 15-র মধ্যে 7 থেকে 8টা অথবা 10টা কোশ্চেন থাকতে পারে ম্যাক্সিমাম। আর 5টা কোশ্চেন জিকের পোর্শন থেকে চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। এটা আমার ধারণা। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এটাই বুঝতে পেরেছি যে পুরোটা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেবে না। ওকে, আরও অনেক কারণ আছে পুরোটা কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স না দেওয়ার, অনেক কারণ আছে। সেসব কারণ আমি এখন বলছি না, কিন্তু এটা ধরে রাখো পুরোটার মধ্যে পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স হবে না। জিকের কোশ্চেন ওইখানে ঢুকে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি হয় ম্যাক্সিমাম 10টা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এবং এমনকি 6 থেকে 8টার মধ্যেও কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে এখানে আর কি কোশ্চেন আসতে পারে? এখানে লাইফ সায়েন্স থেকে কোশ্চেন ঢুকতে পারে, হিস্টোরি থেকে কোশ্চেন ঢুকবে, তারপর জিওগ্রাফি থেকে কোশ্চেন এখানে অ্যাড হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসবে এখানে। স্ট্যাটিক জিকে থেকেও কোশ্চেন আসবে। তাহলে মনে করো লাইফ সায়েন্স থেকে 2টা কোশ্চেন আসবে, হিস্টোরি থেকে 1টা কোশ্চেন আসবে, জিওগ্রাফি থেকে 2টা কোশ্চেন আসবে, হিস্টোরি থেকেও 2টা কোশ্চেন আসতে পারে এবং স্ট্যাটিক জিকে থেকে 2টা কোশ্চেন আসবে। তাহলে 15-এর মধ্যে দেখো সাবজেক্টিভ জিকে থাকছে তোমার
8 নম্বর, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স 7 নম্বর থাকতে পারে। ওকে, এইভাবেই হবে, এইভাবে তোমরা প্রিপারেশন নাও। তাহলে দেখা যাচ্ছে জিকের জন্য কিন্তু আমাদের বেশি পড়তে হবে। তাহলে 30 নম্বর যা আছে জিকে 15 এবং কারেন্ট অ্যাফেয়ার্স 15, তোমরা ধরে নাও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে 30 নম্বর থাকবে, এবং তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স 30-এর মধ্যে 6 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, ম্যাক্সিমাম 10টা, তার উপর আসবে না, এবং 20 নম্বর থাকবে জিকে থেকে। ওকে, তাহলে জিকের জন্য আমাদের কি কি পড়তে হবে? হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, সায়েন্স পড়তে হবে। সায়েন্সের মধ্যে দুটি ভাগ আছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, তবে লাইফ সায়েন্স থেকে বেশি কোশ্চেন হবে। জিওগ্রাফির মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল দুটি পড়তে হবে। হিস্ট্রির মধ্যে 3টি পার্ট আছে, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। ইউরোপের ইতিহাস পড়তে হবে না, ক্লাস 9-এ যেটা আছে ইউরোপের ইতিহাস, সেটা কিন্তু পড়তে হবে না। ভিডিওর শেষ পর্যন্ত থাকবে এই জিকের 30 নম্বরের জন্য কোন বইগুলো পড়তে হবে অথবা কোথা থেকে পড়তে হবে, তাহলে এই 30 নম্বর কভার হবে, সেটা ভিডিওর শেষে বলবো। সিলেবাসটা আগে বলে দিই, হ্যাঁ, আর কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসছিল সেটাও আগে বলে দিই। তারপর কি পড়তে হবে? স্ট্যাটিক জিকে পড়তে হবে। স্ট্যাটিক জিকে এছাড়া এক্সট্রা যেটা পড়তে হবে, একটু দেখে যেতে হবে, পলিটি, 2 নাম্বার ইকোনমি। তবে ইকোনমি থেকে নাও কোশ্চেন আসতে পারে, তো পলিটি থেকে 1 থেকে 2টা প্রশ্ন থাকতে পারে। এবং তোমরা একটু যেটা দেখবে, কম্পিউটার একটা সাবজেক্ট আছে, গ্রুপ সিতে কম্পিউটার থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম 2টা, ঠিক আছে, আসতে পারে। এবার আসবো 2017 সালে যে লাস্ট এক্সাম হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, সেখানে কোন বিষয় থেকে কতগুলো কোশ্চেন এসেছিল? সব থেকে বেশি কোশ্চেন এসেছিল জিওগ্রাফি থেকে, 7টা কোশ্চেন এসেছিল জিওগ্রাফি থেকে। জিওগ্রাফি থেকে কয়টা কোশ্চেন এসেছিল? 7টা। হিস্ট্রি থেকে এখানে কোনো প্রশ্ন আসেনি, জেনারেল নলেজের পার্টে 15 নম্বরের মধ্যে হিস্ট্রি থেকে কোনো প্রশ্ন আসেনি। তবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে, এখানে হিস্ট্রি থেকে, এটা আমি মুছে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে হিস্ট্রি থেকে 2টা কোশ্চেন এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনে হিস্ট্রি থেকে 2টি কোশ্চেন এসেছিল। সায়েন্স থেকে কয়টা কোশ্চেন এসেছিল? 4টা কোশ্চেন এসেছিল সায়েন্স থেকে। তবে এই 4টা কোশ্চেনে লাইফ সায়েন্স থেকে এসেছিল, ঠিক আছে, বায়োলজি, লাইফ সায়েন্স থেকেই 4টা কোশ্চেন এসেছিল। স্ট্যাটিক জিকে থেকে 1টা কোশ্চেন এসেছিল। কি কোশ্চেন এসেছিল? জেপিইজির ফুল ফর্ম। ফুল ফর্ম জানতে চেয়েছিল জেপিইজির। ওকে, পলিটি থেকে কোনো কোশ্চেন আসেনি, ইকোনমি থেকে কোনো কোশ্চেন আসেনি, কম্পিউটার থেকে কোনো কোশ্চেন আসেনি, এবং লাইফ সায়েন্স থেকে 3টা কোশ্চেন এসেছিল। আমি এখানে লিখছি স্টার দিয়ে, ফিজিক্যাল সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে 3টা কোশ্চেন এসেছিল। টোটাল সায়েন্স থেকে 7টা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, সায়েন্স থেকে 7টা, জিওগ্রাফি থেকে 7টা, 7 7 14, এবং স্ট্যাটিক জিকে থেকে 1টা, জেপিইজির ফুল ফর্ম। এই হচ্ছে 15 নম্বর। ওকে, জেনারেল নলেজের 15 নম্বর এইভাবে ভাগ
হয়েছিল 2017 সালে। তাহলে এবার কিন্তু হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসতেই পারে, পলিটি থেকে ম্যাক্সিমাম 2টা কোশ্চেন আসবে, তার বেশি আসবে না। ইকোনমি থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, কম্পিউটার থেকে 1টা কোশ্চেন আসতে পারে। তাহলে এই 3টা বিষয় থেকে 4 নম্বর থাকতে পারে। ওকে, তবে এই 3টি অধ্যায় কিন্তু পড়তে হবে, হিস্ট্রি ভালো করে পড়তে হবে। তাহলে সব থেকে যেটা বেশি পড়তে হবে জিওগ্রাফি এবং সায়েন্স। জিওগ্রাফি এবং সায়েন্স থেকে কোশ্চেন হবেই 100% শিওর। এই দুটি বিষয় থেকে, জিওগ্রাফি এবং সায়েন্স, এই দুটি বিষয় থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে, এই হলো জিকে পার্টের নম্বর বিভাজন 2017 সালে। এবার আসবো কারেন্ট অ্যাফেয়ার্সের নম্বর বিভাজন। কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল 7টা এই 15 নম্বরের মধ্যে। সায়েন্স থেকে এসেছিল 1টা, হিস্ট্রি থেকে এসেছিল 2টা, স্ট্যাটিক জিকে থেকে এসেছিল 3টা, জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিল 2টা। তাহলে কত হলো? 7 একে 8, 9 10 12 3 15। এই হচ্ছে 15 নম্বরের বিভাজন। তাহলে দেখো সিলেবাসে বলা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বর, কিন্তু এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল 7টা এবং বাকি 8টা হচ্ছে জিকে। এবারও এই ধাঁধেই কোশ্চেন হবে, কারণ 2016 সিলেবাস কোনো রকম চেঞ্জ হবে না। 2016-তে যেটা সিলেবাস ছিল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, 2025 সালেও সেম সিলেবাস থাকবে। সিলেবাসের ভিডিও আমি করে দিয়েছি, নিয়োগ পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। চ্যানেলে ভিজিট করে গ্রুপ সির ভিডিওগুলো দেখে নিও। গ্রুপ সির এটা 3 নম্বর ভিডিও হবে, হয়তো 3 থেকে 4 নম্বর। এর আগে 2-3টা ভিডিও আমি দিয়েছি। এখন থেকে পরপর গ্রুপ সির ভিডিও পাবে। তবে ম্যাথের ভিডিও এই চ্যানেলে বেশি পাবে, ম্যাথ এবং জিকে। প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও পাবে গ্রুপ সির জন্য। যারা গ্রুপ সিকে টার্গেট করছো তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও পাবে। একদিন যদি ম্যাথের ভিডিও পাবলিশ হয়, পরের দিন আমরা জিকের ভিডিও পাবলিশ করব। ম্যাথ এবং জিকের ক্লাস অল্টারনেটভাবে করানো হবে এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ওকে। তাহলে এই 30 নম্বরের বিভাজন আমি দেখিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই দেখো আমি কোশ্চেন পেপার দেখে নিজে হাতে তৈরি করেছি। এটা হলো জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, এইদিকে ইংলিশের 15 নম্বর বিভাজন আমি এক্সট্রা করেছি, মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছে এটা পরের দিন আমরা করব। ইংলিশের ভিডিওটা আমি পরের দিন পাবলিশ করব। ম্যাথের 15 নম্বর বিভাজন করেছি, এটা আমরা আগের দিন পাবলিশ করে দিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আসবে। থ্যাংক ইউ সবাইকে।